আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, তোমার প্রতিবেদন দেখছিলাম যে বাঙুরে একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এক তো আমি তোমার থেকে জানতে চাইবো কোন মামলায় উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে এবং কলকাতার বিভিন্ন ঠিকানায় তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, এইটা কেন? দেখো, একদমই যেটা মনে করা হচ্ছে যে চিটিং এর কমপ্লেন এই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এগেনস্টে রয়েছে, সেই মামলাতেই কিন্তু উদয়ন গুহকে কলকাতায় তার দুটো জায়গায়, একটা কাকুরগাছি মোড়ে এবং আর একটা হচ্ছে লেক টাউন বাঙুরের কাছে একটা আবাসনে, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এবং উদয়ন গুহ তাকে আজকে সকালবেলা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানে তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পর পুলিশ আধিকারিকরা তাকে নিয়ে ফুলবাগান থানায় আসেন। থানায় কিছুটা সময় কিছু লিগাল ফর্মালিটিস ছিল, সেগুলো করার পর কিন্তু পুলিশ আধিকারিকরা সরাসরি উদয়ন গুহকে নিয়ে যান হচ্ছে দুটো জায়গায়। প্রথমে কাকুরগাছি মোড়ে এবং তারপর কাকুরগাছি মোড় থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে লেক টাউন বাঙুরের কাছে একটা আবাসনে। সেখান থেকে এয়ারপোর্ট হয়ে, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে, কল্যাণী হাইওয়ে হয়ে উদয়ন গুহকে নিয়ে কোচবিহার জেলা পুলিশের টিম এই মুহূর্তে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এটা বলাই যায়। কারণ মিনিট 15 আগে তার গাড়ি কল্যাণী এক্সপ্রেসওয়ের যে সোদপুর ক্রসিং সেটা ক্রস করে গেছে। এতক্ষণে প্রায় কল্যাণীর কাছাকাছি নিয়ে পৌঁছে গেছেন পুলিশ আধিকারিকরা। সম্ভবত সড়ক পথেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখনো পর্যন্ত দৃশ্যত সেটাই মনে হচ্ছে। কারণ ট্রেনে বা ফ্লাইটে নিয়ে গেলে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেখানে না নিয়ে তাকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী হাইওয়ের দিকে তো পুলিশ আধিকারিকরা নিয়ে যান এবং গাড়িতে করে এখন সোজা তাকে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতেই তাকে সোজা উত্তরবঙ্গ নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। এই উদয়ন গুহর এগেনস্টে 3টে সেকশন আছে এখনো পর্যন্ত, এটা জানতে পারছি শুভ্রজিৎ। তার মধ্যে একটা সেকশন হচ্ছে চিটিং, প্রতারণা, একটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, এবং আর একটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র। এই 3টে ধারায় রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, কোচবিহারের দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা, দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ তিনি গ্রেফতার হয়েছেন এবং তাকে কলকাতায় তার রেসিডেন্স, কলকাতায় তার যে বাড়ি, সেখান থেকে পুলিশ আধিকারিকরা তাকে অ্যারেস্ট করেন এবং অ্যারেস্ট করার পর সরাসরি এই মুহূর্তে সড়ক পথে তাকে উত্তরবঙ্গ নিয়ে যাওয়া হচ্ছে। কোচবিহারে আগামীকাল তাকে প্রডিউস করা হতে পারে কোর্টে এবং তারপর পুলিশ আধিকারিকরা সম্ভবত নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবেন। তবে এক্স্যাক্টলি কি চিটিং তিনি করেছিলেন, কে এই কেসের কমপ্লেনেন্ট, সেগুলো এখনো স্পষ্ট নয়। আর কিছু সময়ের মধ্যে এগুলো আমরা জানতে পারবো। ময়ূক, তোমাকে ধন্যবাদ। 3টি ধারা দেওয়া হয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। ময়ূক ঠাকুর চক্রবর্তী যেমনটা আমাদের জানাচ্ছে, এক, প্রতারণার অভিযোগ রয়েছে, দ্বিতীয় রয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং তৃতীয় রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র। এই 3টি ধারায় গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে এবং সড়ক পথে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহারে। আগামীকাল তাকে কোচবিহারে আদালতে পেশ করা হবে এবং সম্ভবত পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে। আমি আরেকবার আপনাদের বলবো যে গ্রেফতার করা হয়েছে ফুলবাগানে নিজের বাড়ি থেকে উদয়ন গুহকে, তারপর 2টি ঠিকানায় তাকে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পুলিশ, কোচবিহার পুলিশ তাকে নিয়ে যাচ্ছে কোচবিহারে। একাধিক অভিযোগ তাকে রয়েছে, তার বিরুদ্ধে রয়েছে। তবে পুলিশের তরফে এখনো পর্যন্ত যেটা দাবি করা হচ্ছে যে আবাসের নামে প্রতারণার অভিযোগ নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে রুজু হয়েছে, তার ভিত্তিতেই গ্রেফতারি। যদিও একাধিক অভিযোগ একাধিকবার উদয়ন গুহ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে এসেছিল এবং সেই মামলাগুলো এক্ষেত্রে যোগ করা হতে পারে বলে বিজেপির তরফে দাবি করা হচ্ছে। আমি আরেকবার কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, আরেকবার তোমার থেকে জানতে চাইবো ঠিক কোন কোন ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং কোন অভিযোগে গ্রেফতার বলে এখনো পর্যন্ত খবর পাচ্ছ ময়ূক? শুভ্রজিৎ, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে একটা প্রতারণার অভিযোগে উদয়ন গুহ গ্রেফতার হয়েছেন এবং এই অভিযোগে 3টে সেকশন এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। তার মধ্যে একটা হচ্ছে প্রতারণা, একটা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র এবং আরেকটা হচ্ছে বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই 3টে সেকশন কিন্তু প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এগেনস্টে রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এটা একটা চিটিং এর কেস, যার তদন্ত করছিল কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ। সেই চিটিং এর কেসেই কিন্তু রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাকে আজকে সকালে তার কোচবিহারে তার ফুলবাগানের যে বাড়ি রয়েছে সেখান থেকে পুলিশ আধিকারিকরা তাকে অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ফুলবাগান থানায়।
সেখানে তাকে কিছুটা সময় জিজ্ঞাসাবাদ করার পর কলকাতার দুটো জায়গায়, একটা হচ্ছে ফুলবাগান মোড়ে, ঠাকুরগাছি মোড়ে, আর একটা বাঙুর লেক টাউনের ক্রসিং এ, একটা আবাসনে, এই দুটো জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে সরাসরি এয়ারপোর্ট, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে, কল্যাণী হাইওয়ে হয়ে এখন সড়ক পথে উত্তরবঙ্গের উদ্দেশ্যে পুলিশ আধিকারিকরা তাকে নিয়ে রওনা দিয়েছেন। শুভ্রজিৎ। ময়ূক, তোমাকে ধন্যবাদ। সরাসরি কোচবিহারের উদ্দেশ্যে সড়ক পথে কোচবিহার পুলিশ ধৃত প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাকে নিয়ে রওনা দিয়েছেন। এইবার আপনাদের শোনাবো উদয়ন গুহর গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। প্রতারণার কোন একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। উদয়ন গুহকে যারা চেনেন তারা জানেন যে দিনহাটাকে কেন্দ্র করে কোচবিহার জেলা যে গুন্ডামি, বদমাশি এবং সমস্ত অসামাজিক কাজকর্মের মাথা ছিলেন হচ্ছে এই উদয়ন গুহ, এবং তিনি ধরাকে সরাজায়ন করতেন না। আজকে সব পাপের হিসেব হচ্ছে। এতদিন যারা ভয়ে মুখ খুলতে পারেনি, যাদেরকে তিনি শোষণ করেছেন তারা মুখ খুলেছে, এবং তার পাপের হিসেব বর্তমানে শুরু হয়েছে, এবং এটা অনেক দূর যাবে বলে আমার মনে হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।